ভালো এই আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার মন ভালো নেই। ধন্যবাদ। কারণ হচ্ছে আমি একটা জিনিস মেনটেন করি, শুনেন, ধন্যবাদ। সবাই যে সাকসেস আলহামদুলিল্লাহ হবে ভালো আছি। এটা কিন্তু না, তাই না? একটা নটরডাম কলেজ, ভালো কলেজ, তাই না? সেখানে ভর্তি হয় কারা? ভালো ভালো স্টুডেন্টরা, তাই না? এখন সেখানে ভর্তি হয়ে তো অনেক একজন দুইজনও ফেল করে মাঝে মাঝে, তাই না? রেজাল্ট কি সবাই ভালো করে বলেন তো? জি না স্যার। তাহলে পর্যায়ক্রমে থাকে। এটা কি এখন ওই কলেজের দোষ? না হুম, না ভালো স্যার। করলো, 20% খারাপ করতেছে পারে, রেজাল্ট সেই গোল্ডেন পাচ্ছে না, তো এটা তো কলেজের দোষ হতে পারে না, তাই না? সেই স্টুডেন্ট হয়তো পড়ালেখা করে না ঠিক মতো। এখন এই জন্য আমি কি করি, আমার ভর্তির আগে কখনো আমি বলি না যে ইনকাম করতে পারবেন বা ইনকামের গ্যারান্টি আছে, এটা কখনো আমি বলি না। আমি এ পর্যন্ত আপনাদেরকে আমার মনে হয় না কাউকে বলছি বলছি। জি না স্যার। জি না স্যার। না স্যার। কারণ আপনি আপনি আমার কথা হলো যে আমি কিভাবে গ্যারান্টি দিব, কিভাবে বলবো আপনি যদি ঠিক মতো ক্লাস না করেন, কাজ না করি। ঠিক একদম মতো না একদম শিখেন, তাই ঠিক না? স্যার। প্র্যাকটিস না করেন, তাহলে আমি বলে তো বিপদে পড়বো, পড়বো না? আপনি কখন রাইট। জি বলছেন স্যার। বলছেন যে এখন ইনকাম করা আমি পারতেছি না কেন? তাহলে আপনি তো তখন কাজে শিখবেন, খালি বলে থাকবেন কি কোর্স শেষ হবে কখন। আর স্যার যেহেতু বলছে কোর্স শেষের আগে ইনকাম হবে, এখন ইনকাম দেন, তখন তো আমাকে দৌড়াবেন, তাই না? সবাই জি মিলে সবাই স্যার। ঢাকা শহরে আসবেন আর আমার অফিস ঘেরাও করবেন, তাই না? যে এখন ডলার দেন, ইনকাম দেন, নাহলে মশাটি বন্ধ, তাই না? কি বিপদ! এই জন্য আমি কখনো আর- ইনকামের কথা বলি না, ঠিক কিনা বলেন? তো এই জন্য জি আমার জি এখানে আবার স্যার, ঠিক সকলে আছে। আমার এখানে আবার আর সকলে এই, এখন তো হ্যাঁ বলেন। স্যার, এখন তো শুধু আন্দোলন করলে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ সেটাই তো একটা বিপদ, তো এখন রিস্ক তো বুঝেন না, টেনশনে থাকতে হয় যে কাকে কথা বলে, এই যে উনি বলে লাইফ টাইম মানে সারা জীবন পাবেন, এটা বললে তো মনে করো বিপদ। এখন মনে করো কোনো কারণে ইয়া হলো, পরে তো আপনি বলবেন যে আপনারা তো বলছেন লাইফ টাইম পাবেন, বা সাপোর্ট, সাপোর্ট হচ্ছে যে আপনারা প্রিমিয়াম কোর্স যারা আছেন তারা লাইফ টাইম পাবেন, কোনো সমস্যা নেই। এটা আপনি মনে করেন যে 5 বছর পরে যদি আমাকে মেসেজ দেন, আমি সাপোর্ট দিব। কোন একটা বায়ারের কাজ পাচ্ছেন আমাদের ইয়ে, কিন্তু ক্লাসের ব্যাপারে তো সাপোর্ট দিব না, তাই না? কিন্তু কাজের ব্যাপারে অবশ্যই আমরা সাপোর্ট দিব, এটা পারবেন, হ্যাঁ। এটা আমরা বলি যে লাইফ টাইম সাপোর্ট আমাদের স্টুডেন্ট, আমরা আসলে ধন্যবাদ স্যার। লাইফ টাইম সাপোর্ট দিই। কেন দেই? কারণ আপনাদের অনেক রকম সাপোর্ট দরকার হবে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে, হবে না বলেন? অবশ্যই। জি স্যার। তো সেগুলো তো ইম্পর্টেন্ট হবে, তাই না? সেগুলো তো নতুন নতুন জিনিস আপনারা হয়তো জানবেন না, পারবেন না, তাই না? তখন আমরা সাপোর্ট না দিলে তো আপনারা ইনকাম করতে পারবেন না। এই যে আপনারা যে গ্রুপে আছেন দেখেন, আমাদের 3 বছর আগে যারা ভর্তি হয়েছিল তাদেরকেও কিন্তু আমরা শুক্রবারে কি লিঙ্ক দেই, ঠিক আছে? আবার আমার পুরানো স্টুডেন্টরা যদি মেসেজ দেয় আমরা সাপোর্ট দিই, এটা একটা আমাদের সুবিধা আছে, ঠিক আছে? নাসরিন হাত তুলছেন, একটু বলেন তো দেখি। আচ্ছা, কথা স্যার বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি সালাম, জি জি। আসসালাম। ওয়ালাইকুম সালাম। স্যার দুইটা কোশ্চেন ছিল। হ্যাঁ ফার্স্ট বলেন। কোশ্চেন হয়েছে স্যার, আমি এখন আমাকে একজনের কাজের কথা বলছে, কিন্তু আমার কাছে মনে হলো যে মানে আমি একদম ফুল প্রিপেয়ার্ড না, এই জন্য আমি বলছি যে না, আমি কাজ ভালো না করা পর্যন্ত আচ্ছা, আমি ওনারটা করতে চাচ্ছি না। ঠিক আমার আছে, ডিসিশনটা কি ঠিক স্যার? একবারে সঠিক ডিসিশন, অবশ্যই। ঠিক এক আছে। নাম্বার কথা। আরেকটা কথা, আপনি ক্লায়েন্ট হান্টিং এর কথা বললেন, জি। তখন আমি এখন একটু বিজি, আমি বাইরেও কাজ করি, তো আবার বাসা চেঞ্জ করতেছি, সবকিছু মিলে পরে কি এই কোর্সটা আবার হবে? আমি পরে ভর্তি হতে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্স আমি বলি শুরু করতে করতে আমাদের ঈদের পরে হইতে পারে, হ্যাঁ। না, এখন আমি মোটামুটি, আমার ছেলের আবার ফাইনাল পরীক্ষা এবার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ তারপরে আবার হবে, এসএসসি ছয় পরীক্ষা। মাস পর আবার হবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার একটু দেরি হবে, কারণ আমি ওকে, এদিকে বিজি হয়ে গেলে আমার ছেলেরা একটু দুষ্ট, আচ্ছা পড়তে আচ্ছা, চায় না। ঠিক আছে, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে আপনাদেরকে যে কম্পিটিশনটা আমরা নিয়েছিল বলেছিলাম, তা আমাদের হচ্ছে যে অফার উপলক্ষে 5 বছর 6 বছর যে আমাদের, ঠিক আছে, কোম্পানির ইয়ে উপলক্ষে, সেলিব্রেশন উপলক্ষে আপনারা যে ব্যানার বানিয়েছেন, তা আজকে 3জনকে, অনেক সবাই ভালো করছেন, ম্যাক্সিমাম ভালো করছেন আমি দেখছি। তারপরে তো সবাইকে তো আর ইয়ে করা যাবে না, সিলেক্ট করা যাবে না। তা আমরা 3জনকে সিলেক্ট করেছি। আপনারা সেটা একটু এখন দেখাবে আপনাদেরকে আমাদের নাজমুল সাহেব। দেখানোর পরে ওদের, আপনাদের আবার টেমপ্লেট কালকে বা পরশুর মধ্যে আবার আমরা ঘোষণা করে দিব। তা আজকে আপনাদের যারা যারা হয়েছে তাদের নামটা বা তাদের ডিজাইনটা একটু দেখাবে, হ্যাঁ, দেখে তারপর ক্লাস করাবে। কেমন নাজমুল? ওকে, ধন্যবাদ। ভালো থাকেন সবাই, এভাবে ইনশাল্লাহ ডিজাইন গুলা করে ফোর্স দিয়ে, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনারা অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের ইচ্ছা আপনাদের, যে ব্যানার ডিজাইন প্রতিযোগিতা আপনারা কে কেমন করেছেন। হ্যাঁ, আপনাদের অনেকেরই পোস্ট দেখছি গ্রুপের মধ্যে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ব্যানার। আবার অনেকে আপনার কালার গ্রেডিং ঠিক করতে পারেন নাই। হ্যাঁ, অনেকে আবার আপনার মানে ইউজ পরিমাণে রিয়েক্ট এনেছেন পোস্টের মধ্যে। আবার অনেকে আবার মানে 5টা 6টা রিয়েক্ট আনছেন। আবার অনেকের ব্যানার মানে অতুলনীয়, পুরো একবারে চাইলে অনেক সুন্দর দেখা যায়। আবার অনেকের ব্যানার একেবারে মানে মানে মোটামুটি চলে, হ্যাঁ, একটা লাইনে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে নিই আপনাদের, যারা যারা ভালো করছেন তাদের দেখে দাঁড়ান 1 মিনিট। এই যে দেখেন একজন একজন করে। আচ্ছা, এই যে দেখছেন আপনারা কত সুন্দর ব্যানার বানাইছেন। হ্যাঁ, আমি একটু দেখাই একজন একজন করে আপনাদের। দেখছেন ওনার এবার এই দিয়ে একবারে মানে সেই করে রয়েছে পুরো একবারে 6 বছর বর্ষপূর্তির ধামাকা অফার। আচ্ছা, এই যে দেখেন ওনা আবার কি করছে, রিয়েক্ট আনছে ঠিক আছে, কিন্তু যে কালার গ্রেডিং ঠিক করতে পারেন নাই। এই জন্য ওনারটা আমি নিচ্ছি। দেখেন একটা একটা করে। দেখছেন? হ্যাঁ, আপনারা মানে এতদিনে বোঝা যায় যে আসলে মানে আমি আপনাদের শিখাইতে পারছি কোন একটা জিনিস। কারণ এটা মানে পারছেন, মানে অনেক, মানে কি বলবো, আমার কাছে অনেক ভালো লাগতেছে ব্যানারটা আপনাদের। যারাই বানাইছেন না, অনেক সুন্দর হয়েছে ব্যানার গুলা। দেখছেন? এই যে দেখেন। আচ্ছা, এখন আপনাদের এখান থেকে সবচেয়ে ভালো, মানে সবচেয়ে ভালো ক্লাসে রিয়েক্ট বেশি আনছেন, হ্যাঁ, কমেন্ট বেশি, রিয়েক্ট বেশি, হ্যাঁ, আবার ব্যানার ডিজাইনও সুন্দর হয়েছে। ওইটার মধ্যে আমি দেখাই আপনাদের 1 মিনিট, সবাই একটু ওয়েট করেন। এই যে দেখেন আমাদের ফার্স্ট বিজয়ী, হ্যাঁ, 100 বেচের 136 নাম্বার কোড, এমডি সোহান ভাই। আছেন আপনি? আনমিউট করে কথা বলেন তো। ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? এই তো ভাইয়া, ভালো আছেন আপনি? আমি ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, ব্যানারটা যেন বানাইছেন, আপনার জি কাছে ভাই। কি মনে হয়েছে যে মোবাইল দিয়া এরকম সুন্দর করে ব্যানার আসলে বানানো সম্ভব কিনা? হ্যাঁ ভাই, আস্থা ছিল যে আপনারা যেহেতু সাপোর্টে আছেন, আপনারা যেহেতু শিখাইতেছেন, ভাবতাছি যে করা যাবে মোবাইল দিয়ে ইনশাল্লাহ। হ্যাঁ, এরকম ব্যানার আগে দেখলে কি কি ভাবতেন, যে এটা কম্পিউটার দিয়ে বানানো হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আগে তো কম্পিউটারই ভাবতাম, যে সব কম্পিউটার ছাড়া সম্ভবই না। ভাই, আমি ভাই কি বলবো ভাই, আপনার জায়গায় যখন আমি ছিলাম না, তখন আমিও মনে করতাম যে আরে কম্পিউটার দিয়ে এত টাকা তো কম্পিউটার কিনবো কেটে, 50-60 হাজার টাকার কম্পিউটার। হ্যাঁ পরে ভাইয়া। যখন দেখি যে মোবাইল দিয়ে মনে করেন বানানো যায়, তখন তো মনে করেন আরে কম্পিউটার লাগে। আচ্ছা, জি ভাইয়া। থ্যাংক ইউ, আপনার সাথে পরে কথা হবে ইনশাল্লাহ একদিন। আচ্ছা, ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা, তার কাছে আমাদের সুষমা আপু। হ্যাঁ, সুষমা আপু মনে হয় যে আপনার কিছুদিন আগে একটার মধ্যে বিজি হয়েছেন, তাই না? সুষমা আপু, আনমিউট করে কথা বলেন তো। 103 বেচের 128 নাম্বার কোড। আছেন আপনি আসসালামু সুষমা আলাইকুম। আপু? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি জেনে যে এত সুন্দর করে একটা ব্যানার যে বানাইলেন, তারপর আবার রিয়েক্ট আনছেন, দেখছেন কত? 66টা রিয়েক্ট আনছেন, 66 প্লাস 55টা কমেন্ট। হুম এটা কি কখনো কল্পনা করছেন যে আপনি মোবাইল দিয়ে এত সুন্দর একটা ব্যানার বানাইতে পারবেন? না, আগে কল্পনা করি নাই। হুম এখন তো মনে করেন একেবারে ইজি হয়ে গেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ এত সুন্দর একটা ব্যানার বানানোর জন্য। আচ্ছা, আপনার সাথে পরে আবার কথা বলবো ইনশাল্লাহ একদিন। আচ্ছা, আমাদের তৃতীয় বিজয় হলো আমাদের সাজিদ মাহমুদ ভাই, 103 বেচের 47 নাম্বার কোড। আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনি যে মোবাইল দিয়ে এত সুন্দর করে ব্যানার বানাইছেন, মানে আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ, মানে দেখেন ব্যানারটা ঠিক আছে, কালার গ্রেডিংও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, চলে। এখন আপনি কি কখনো কল্পনা করছেন যে কম্পিউটারের জিনিস মোবাইল দিয়ে বানাইতে পারবেন? না ভাইয়া, আগে তো কখনো ভাবিনি যে এরকম করা যায়। আপনাদের ক্লাস করার পর বুঝলাম যে মোবাইল দিয়েও এরকম সুন্দর ব্যানার বানানো যায়। হ্যাঁ, এখন মানে মনের মধ্যে একটা কনফিডেন্স এসে পড়ছে, না এরকম ব্যানার কোনোখানে দেখলে আমি মোবাইল দিয়ে বানাইতে পারবো, তাই না? জি ভাইয়া। আপনাদের আজকে একটা পরীক্ষা দিব, দেখুন আপনারা কতটুকু শিখছেন, কারণ এটা বানাই দিয়েছেন মানে একবারে, মানে কি বলে এটা রে, মহাভারত মানে শুদ্ধ হয়ে গেছে গায়ে, একটা কথা আছে না, এই ব্যানারটা জি কিন্তু ভাইয়া। অনেক মানে অন্যরকম আছিল। আচ্ছা, সো আজকে আমরা বানানো শিখবো। দেখলেন তো আপনার এই তিনজনে, হ্যাঁ তিনজনের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি যেন আপনারা এই তিনজনের থেকে আরো বেশি বড় হইতে পারেন। হ্যাঁ, কারণ এই তিনজন আপনাদের থেকে আগায় গেছে, মানে ওরা আপনাদের থেকে অনেক ট্যালেন্ট। এটা আবার মনে করেন না যে আপনাদের ব্যানার খারাপ হয়েছে, আপনাদের ব্যানার কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিন্তু আপনারা ওই যে রিয়েক্ট আনতে পারেননি, তো সেজন্য আপনারা মনে করেন একটু পিছিয়ে আছেন এতটুকুই। হ্যাঁ, আপনাদের ওনাদের মতো হইতে চাইলে কি কি করা লাগবে, ওনাদের মতো হওয়া লাগবে। হ্যাঁ, ওনাদের আগেও যাবেন গা, এমনও মানে স্টুডেন্ট আসলো মানে কিছুই পারে না, ওই যে বললাম যে নোট খাতার মধ্যে লেখা রাখতো যে আমি এনতা কি করছি। হ্যাঁ, ওনাই মানে দেখি আর ব্যানার মানে সেই অস্থির ব্যানার বানায়। দোয়া করি আপনাদের জন্য, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে আসতে পারেন নাই, তারাও একসময় ইনশাল্লাহ আসবেন। আচ্ছা, আজকে আমরা শিখবো আমাদের ফেসবুকের কভার ফটো আছে না, একটা রেস্টুরেন্ট, বা আপনার কোনো একটা আপনার নিজের জন্য যদি বানান, ডিজিটাল মার্কেটিং এর, সাপোজ আমি ধরেন একটা পেজেরই দেখাই, কারণ আমার এখানে মনে আছে। হ্যাঁ, এই যে দেখেন ওনার, দেখছেন এরকম এই যে পেজের যে কভার ফটো গুলো আছে। তারপরে আবার আরেকটা দেখাই, দাঁড়ান, এই যে দেখেন। হ্যাঁ, যেগুলো কিন্তু আমার আমার হাতে বানানো, বুঝছেন? আচ্ছা, কেউ আনমিউট করেন না, সবাই মিউট করে রাখেন। মিউট করছেন সবাই? আচ্ছা, কেউ আনমিউট করেন না। আচ্ছা, আপনারা কথা শোনেন না, আপনাদের সবাই। ওকে, এই যে দেখছেন, এই যে এটা কিন্তু আমার হাতে দিয়ে একেবারে মোবাইলে মনে করে বানাইছে এটা। হুম। আচ্ছা, তারপরে আরেকটা কোনটা দেখাবো আপনাদের, এই দেখেন আরেকটা নিজের জন্য যখন বানাই, এই দেখেন, আপনারা যখন আপনাদের পেজের জন্য বানাবেন এই যে এরকম বানাবেন। দেখছেন, ডিজিটাল মার্কেটিং, কি কি সার্ভিস দিতেছেন, এইগুলা। আচ্ছা, ঠিক আছে, আপনার আজকে আমরা শিখবো এত মানে বাংলা ফন্ট ইউজ করে, হ্যাঁ নর্মালি, হ্যাঁ নর্মালি ভাবে কিভাবে একটা বাংলা ফন্ট ইউজ করে, হ্যাঁ ছবি দিয়া, হ্যাঁ একটা ফেসবুকের কভার ফটো বানানো যায়। আর আপনারা যেই কভার ফটো বানাইবেন, আপনাদের বায়ার কিন্তু আপনার বলবো যে এরকম বানাইতে, একটা যদি রেস্টুরেন্টে বানাতে বলো অবশ্যই পিছনে খাবার থাকবে, এটা এটা একবার মাস্টলি মনে রাখবেন, পিছনে খাবার থাকবে। একটা যদি আপনার কাপড়ের দোকান বানাইতে হয়, যে একটু আগে দেখাইলাম, কাপড়ের দোকানে কাপড়ের বিভিন্ন জিনিস দিয়ে দিবেন। তারপরে যে আপনার ডিজিটাল মার্কেটিং এর বানালে যে আমারটার মতন বানিয়ে দিবেন ডিজিটাল মার্কেটিং এর, হ্যাঁ কি কি সার্ভিস দিতেছেন। হুম তারপরে বিভিন্ন এই জিনিসটা এই যে এরকম, হুম এরকম বানাবেন আপনারা। আচ্ছা, আজকে আমরা বানাবো এটা। আমাদের প্রথমে এখানে কি লাগবে, প্রথমে এখানে লাগবে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ছবি, হ্যাঁ তারপর আমাদের বাংলা ফন্ট। হ্যাঁ, তারপরে যে দেখেন আমরা জিনিস দেখছেন এই যে ব্লার হয়ে রয়েছে, ধরেন এক মিনিট, এই দেখেন এখানে ব্লার হয়ে রয়েছে, দেখছেন ব্লার ব্লার একটু, এই ব্লারটা আমাদের লাগবে। এটার জন্য আমাদের কি করা লাগবে, আমাদের একটা অ্যাপ নামানো লাগবে। আমাদের এই ছবিটার মধ্যে দেখেন আমরা ব্লার করি, হ্যাঁ এটার মধ্যে কিন্তু ব্লার নাই, সেই জন্য আমাদের প্লে স্টোরে চলে যাওয়া লাগবে। আমি আজকে এমন একটা অ্যাপ দেখাবো যেটা দিয়ে আপনারা মনে করেন ছবি এডিট করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। আপনারা আজকে টেকনিক দেখাই।
আচ্ছা, প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ দিবেন SNA স্ন্যাপশিট, SNAPSEED স্ন্যাপশিট। হ্যাঁ, দেখছেন এই যে স্ন্যাপশিট লিখা সার্চ দিবেন, এই যে এটা। এটা যারা আপনার এডিট টিডিট করেন ছবি, হ্যাঁ, সবাই আসলে চিনেন, অনেকে আবার অনেকে নাও চিনতে পারেন। এটা ইনস্টল করে নেবেন, তারপর এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার এই যে এরকম আসবো, সেম এরকম আসবে ট্যাব। কি হচ্ছে, এখানে একটা ফটো দিতে প্লাসের মধ্যে ক্লিক করে আমাদের এই যে এই ছবিটা, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু কোনো ব্লার নেই কেন। আপনার দাঁড়ান, আমি আরেকটা ছবি দিয়ে দেখাই, সেটা বুঝতে পারবেন। সাপোজ ধরেন এই যে আমার এই ছবিটি, হ্যাঁ, বিড়ালের ছবিটা। আচ্ছা, এখানে ধরেন এই যে আমি যদি, সরি, আমি যদি এখানে ব্লার করি, যে দেখেন এই যে এটা দেখেন সাইড দিয়ে কিন্তু ক্যামেরার ব্লার, হ্যাঁ, এটা হলো বিড়াল সাবজেক্ট। হ্যাঁ, এটা সাইড দিয়ে এই যে দেখেন সাইড দিয়ে হলো ব্লার, হ্যাঁ, ক্যামেরার ব্লার এটা। আচ্ছা, আমি এখন বিড়ালের মাথার ব্লার করব, সেজন্য আমাদের টুলস এর মধ্যে যাব। হ্যাঁ, এই যে টুলসে দেখছেন, টুলসে যাওয়ার পরে এখানে দেখবেন বলে এই যে লেন্স ব্লার আছে। হুম, লেন্স ব্লারে ক্লিক করবেন, তারপর এরকম আসবো। এই গোলটা দেখতেছেন না আপনারা, এই যে গোলটা, হ্যাঁ, সবুজ গোলটা, এটা হলো কি আপনার মিডল, এটা হলো সাবজেক্ট। এটার বাইরে সব আপনার ব্লার হয়ে যাবে। এটার বাইরে আপনি এটা এটা আপনার এই যে দুই হাত দিয়ে যদি ফাগান, এই যে আপনি কি বলে জুম জুম আউট জুম ইন করেন না, সেম। আপনি দুই আঙ্গুল একসাথে রেখে যদি টান দেন উপরের দিকে, বড় হইব। আবার যদি মিলান, ছোট হয়ে যাবে, দেখছেন? আবার টান দিলে বড় হইব, আবার মিলাইলে ছোট হয়ে যাবে। আচ্ছা, এটা আমি জাস্ট এতটুকু রেখা, এখানে কি আছে, ব্লার। দেখছেন, প্রথমটা ব্লার আছে, ট্রানজেকশন আছে, হুম, বিগ এন্টি আছে। আচ্ছা, আমরা ব্লার দিয়ে মাঝখানেটার মধ্যে ব্লার এতটুকু থাকবে 30, মাঝখানেটার মধ্যে ক্লিক করবে, যে উপর নিচে করলে আমরা এরকম হইব। মাঝখানেটা আপনি বাড়াইলে কি হইব, 100 করলে বড় হইব, মাইনাস করলে একবারে কমে যাবে। আচ্ছা, আমরা এতটুকুই রাখি। এটাকে আমরা ছোট করি আরো, আরো ছোট করি। তারপর আমরা এই যে এটা এটা দিয়ে আমরা হোয়াইট বা কালার কালার করতে পারবো। আচ্ছা, এই যে ধরেন এটা এখন এই যে হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এখন আমাদের সেই কাঙ্ক্ষিত ছবিটা আমরা নিয়ে নিই। হুম, একটা রেস্টুরেন্টের আপনার ব্যানার, ফেসবুকের কভার ফটো বানাইবেন, সেজন্য আপনার একটা রেস্টুরেন্ট অবশ্যই খাবার টাবার ছবি তো এগুলো লাগবেই। আচ্ছা, আমরা একটা ছবি নিয়ে নিই। তারপরে সেম একইভাবে টুলস এর মধ্যে ক্লিক করে লেন্স ব্লারে ক্লিক করি। তারপর এটাকে আমরা এই যে এত এন এর মধ্যে দিয়ে দিই। হুম, এটাকে বড় করে, সাপোজ ধরেন এটাকে আমরা এন এর মধ্যে দিলাম, তার ব্লাডটাকে আরেকটু বাড়ায় দিলাম। ধরেন এই যে এন এর মধ্যে, ওকে, তারপর আমরা টিক দিয়ে দিব। হুম, ঝামেলা শেষ, ব্লার হয়ে গেছে দেখেন। এখন এখন আমরা কি করবো, এই যে আমাদের এক্সপোর্ট ছবি সেভ করবো কিভাবে, এই যে export, এই যে নিচে দেখেন এক্সপোর্ট আছে। হ্যাঁ, এই যে এক্সপোর্ট, এক্সপোর্টের মধ্যে ক্লিক করব, সেভ দিব, এই যে সেভ, এখানে দেখেন সেভ, সেভ এর মধ্যে দিব, সেভ হয়ে যাবে, শেষ। এটা আমাদের এডিট। এটার মধ্যে এখন আরেকটা আমি ম্যাজিক দেখাবো একটু পরে। হুম, ক্লাসের লাস্টে দেখতে থাকেন, বলা সবাই একটা ম্যাজিক হবো, সে একটা ম্যাজিক। সেটা আপনারা অনেকে ভুল করেন, এই ম্যাজিকটি দেখাবো। ভুলটা শুধরানোর জন্য। আচ্ছা, আমাদের কি লাগবে এখন, আমাদের ব্যাকগ্রাউন্ড পেয়ে ফেললাম। হুম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা পেয়ে ফেলছি। এখন আমাদের ফন্ট গুলা, এগুলো তো আপনার সবার মধ্যে ডাউনলোড আছে, একটা লোগো লাগবে। দাঁড়ান, আমরা এটি এবার হয়েছে। এবার আমরা পিকজেল অ্যাপের মধ্যে চলে যাব। তারপর এটাকে আমরা ওপেন হওয়ার পর লেয়ার অপশন থেকে দাঁড়ান এগুলো কেটে নি, হ্যাঁ, ঠিক আছে। এখন আপনার একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এক একজনের এক এক মোবাইলও এক এক রকম আসে ফেসবুক। আমার এই মোবাইলে যেরকম আসে, আমার স্যামসাং এর মধ্যে অন্যরকম আসে। আবার আপনার ভিভোর মধ্যে যেরকম আসবো, আইফোনের মধ্যে কিন্তু অন্যরকম আসবে। ফেসবুকের প্রোফাইলের ভিতরে ঢুকলে বা ফেসবুক চালাইলে দেখবেন অন্যরকম একটা আসছে। হুম, সেই জন্য আপনারা সবসময় ইউজ করবেন যে সাইজ কি ইউজ করবেন। মেসেজের মধ্যে গিয়ে সাইজ দিবেন যে 1280 বাই 720, এটা হলো আপনার থাম্বনেলের সাইজ। এটা দিলে আপনার সবসময় দেখবেন সব জায়গায় ভালোভাবে সেট হইবে।
আলা আপনি যে মোবাইলেই ইউজ করেন। আচ্ছা, 700 1280 বাই 720। ওকে, এটা আমাদের ফেসবুক কভার ফটোর সাইজ। এরকম সাইজ একটা। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের যেই আহ ছবিটা আছে, ছবিটা এনে এখানে বসাবো। এই যে প্লাসের মধ্যে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে আমাদের ছবিটা এনে বসাই। এটাও দেখেন একবারে 1280 বাই 720-এর মতো একবারে সেম। ওকে, এটাকে লেয়ার অপশনে গিয়ে লক করে দিলাম। Okay, এখন এটার মধ্যে কি কি লাগবে আমাদের চিন্তা করবেন, আপনারা চিন্তা না করলে আইডিয়া আসবে না। এখন আপনার এটার মধ্যে লোগো লাগবে একটা, নাম্বার লাগবে, ঠিকানা লাগবে, রেস্টুরেন্ট কোথায়। হ্যাঁ, আর একটু মানে 2-3 লাইন বলে দিবেন। কভার ফটোর মধ্যে এত হাবিজাবি দিয়ে একবারে লেখা দিতে 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 মানে একবারে হাবিজাবি বানিয়ে নেবেন, তাহলে কেউ দেখবেন চাইতো না না এটার মধ্যে। এটার মধ্যে আপনি যদি 2-3টা লেখা দেন না, একটা আকর্ষণীয় ছবি দিয়ে দেন, তাহলে দেখবেন ওর সেই মানে পুরো একবারে করা দেখা যাবে। মানুষ মনে করেন এটার মধ্যে আকর্ষণীয় কভার ফটো দেখলে বুঝবে যে না, এটা আসলে একটা প্রফেশনাল। আপনার বাইরেও দেখবেন তখন আরো একজনের তার একজন, একজনের তার একজন আপনার কথা শুনতে শুনতে আপনার বাইরেও দেখবেন এক বন্ধু তার এক বন্ধুর কাছে বলবো যে না রে, আমার ব্যানারটা তো হেরে দিয়ে বানাইছি, হেরে দিয়ে বানানো লাগবে। আচ্ছা, So আমাদের গ্যালারি থেকে আবার প্লাসের মধ্যে ক্লিক করে গ্যালারি থেকে আমরা আমাদের ওই যে ওই দিনকে পাতা বোজনের যে লোগোটা বানাইছিলাম, হুম কোথায় আমাদের সেই লোগোটা, এই যে আমাদের সেই লোগো। ওকে, এটার এখন দেখেন বেলায় যে আমাদের কালা ব্যাকগ্রাউন্ড আছে পিছনে, হ্যাঁ এটা আমরা রিমুভ করবো কিভাবে, আবার সেম একইভাবে ইরেজ কালারের মধ্যে যাব, এনেবল করব। দেখেন সাদাটা সিলেক্ট আসলে সেজন্য গেছে গা। হ্যাঁ, ওই যে এটার মধ্যে ক্লিক করবেন, তারপরে এই যে গোলটা ধরে কালারের মধ্যে রাখা এখানে টিক দিবেন। এই যে এই টিকটা দিবেন। আবার এই যে এই টিক দিবেন না, কিন্তু এটা খরচ। টিক দিবেন গিয়ে এটা, এই যে দেখেন দেখছেন রিমুভ হয়ে গেছে। তারপর আমরা এটা ধরেন এখানে এনে বসাই দিই। হুম থাকবে এখানে। আচ্ছা, এটাকে লেয়ার অপশন গিয়ে লক করে দিব। এবার আমাদের এখানে কি লেখা ছিল, গ্রাম বাংলার আসল অনুভূতি। হুম, এখন এখানে দেখেন আমি গ্রাম বাংলার আসল অনুভূতি, কুড়েঘর রেস্টুরেন্ট বা পাতা ভোজন। এখন আপনি যেটি দেন, এখানে এটা আছে, দাঁড়ান আমি কুড়েঘর রেস্টুরেন্ট আনি, তাহলে আপনি মিল স্লোগানের সাথে মিল দেন প্লাসে গিয়ে ফ্রম গ্যালারি থেকে মানে স্লোগান আছে না, হ্যাঁ স্লোগানের আগে আপনার মনে করেন মিলবে। কারণ যে কোনো একটা জিনিস দেখবেন স্লোগান দিবেন, দেখবেন সেই মিলাইতে পারলে, যদি মিলাইতে পারেন তাহলে দেখবেন অনেক সুন্দর হইব। আচ্ছা, ঠিক আমরা মুছে এখানে এনে বসাই দিলাম। এটা পরে কম বেশি করে নিব আমরা। আচ্ছা, আর এখানে কি লিখবো, গ্রাম বাংলার আসল অনুভূতি কুড়িঘর রেস্টুরেন্ট। আচ্ছা, এটা আমরা চাইলে কি করতে পারবো, এটাকে আমরা যদি চাই যে গ্রাম বাংলার আসল অনুভূতি কুড়িঘর রেস্টুরেন্ট একসাথে লিখে তারপরে দিতে, তখন আপনার কি হবো, এই কুড়িঘরটা আছে না, এই যে এই কুড়িঘর রেস্টুরেন্টটা, এটা আপনার কি হবে নিচের দিকে নেমে আসে, এই যে এই জায়গার মধ্যে এসে পড়ে। এটা এখন দেখেন এই জায়গার মধ্যে না, এটা এসে পড়ে আপনার এই জায়গার মধ্যে বসে, এই যে এই জায়গার মধ্যে এসে পড়ে। এটার মাত্রাটা এই জায়গার মধ্যে এসে পড়ে, তখন আপনি একটু ফাঁক ফাঁক দেখা যায়, তখন এই তো ভালো দেখা যাবে না। সেজন্য আমরা কি করছি, এটারে গ্রাম বাংলার আসল অনুভূতি একটা করছি, আর কুড়িঘর রেস্টুরেন্ট আরেকটা করছি। আচ্ছা, সেম কিভাবে আমরা একই প্রসেস যাই, এর মধ্যে ক্লিক করে টেক্সটে যাই, এডিটে যাই, পরে সেম একইভাবে গ্রাম বাংলার আসল অনুভূতি। হুম ঠিক আছে। আচ্ছা, এখন এটা সাদা সাদাই থাকুক, এটা ডাইনে গিয়ে আমরা এই যে ফন্ট ইউজ করব, ফন্টের মধ্যে মাই ফন্ট থেকে আমরা এই যে আমাদের এফ এন মাহিন, হ্যাঁ সামিয়া ইউনিকোড, এটা আমরা ইউজ করব। ওকে দিয়ে দিলাম। ওকে, ওকে এটা এরকম থাকুক। তারপর আবার সেম আমাদের আর বারবার টেক্সট দেওয়া লাগবে না, আমরা এটা কপি করে এডিট করব, তার আমাদের ফন্ট আর ইউজ করা লাগবে না। হুম, কুড়েঘর রেস্টুরেন্ট। ওকে,
এখন আমরা এটা কি করবো, একটু ডাইনে যাবো, ডাইনে যাবো, ডাইনে যাবো, অ্যালাইন দিব। দেখেন বলে এটা আসল অনুভূতি। হ্যাঁ, কোনো আর এই গ্রাম বাংলা সাইডে গেছে, অ্যালাইন দিয়ে যে দেখেন মিডিলে আনি। ওকে, এখন আমরা দেখেন ফাঁক হয়ে গেছে বেশি, সেই জন্য আমরা এই যে লাইন স্পেসিং আছে এটার মধ্যে ক্লিক করব, এটাকে একটু মিলাই দিবে, যে এরকম আনবো। তারপর এটাকে বড় করব। বড় করে সাপোজ ধরেন এটাকে এই জায়গার মধ্যে বসাইলাম। ওকে, এটাকে ধরেন আমরা আরেকটু উপরে তুলে দিতে পারি। আবার সেম একইভাবে লাইন স্পেসিং এ গিয়ে মাইনাস দিয়ে দিলাম, এই যে ধরেন 39, -39 দিয়ে দিলাম। ওকে, তারপর কুড়েঘর রেস্টুরেন্ট এটাকে আরেকটু ছোট করে দিই। হ্যাঁ, এই যে হয়েছে। এখন কুড়েঘর রেস্টুরেন্টকে একটু বড় করে এখানে এনে বসাই দিব। ওকে, এটা বসে বসে জায়গার মধ্যে দেখছেন আমার হাতে করতে করতে আপনার এমনি প্র্যাকটিস হয়ে যায়। আমার হাতে দেখছেন সুন্দর সুন্দর করে এই জায়গার মধ্যে বসাই দিই। কুড়িঘর রেস্টুরেন্ট এখন আমরা কালার চেঞ্জ করবো, ওর সেম একইভাবে কালারে গিয়ে হলুদ কালার দিয়ে দিলাম, কারণ এখানে হলুদের একটা কম্বিনেশন আছে। আচ্ছা, এখন এটাকে আমরা লক করে দেবো দুইটাকে। তারপর আমাদের কি করা লাগবে, আমাদের ঠিকানা জানা লাগবে। দেখছেন আমি কিন্তু বেশি কিছু দিতাম না, এটার মধ্যে দেখবেন কি ফুটে ওঠে। আচ্ছা, আবার টেক্সট নিয়ে এডিটে গিয়ে আমরা কি করব, লিখবো ঠিকানা। ঠিকানা সাপোজ ধরেন আমার বাড়ির ঠিকানা দিয়ে দিলাম, ঠিকর্তি, সোনারগাঁ, নারায়ণ গঞ্জ। হুম, ওকে, এটাকে আমরা ছোট করে এখানে বসাইলাম। এখন এটার মধ্যে আমরা ফন্ট দিব, এই যে আবার ফন্টের মধ্যে গিয়ে মাই ফোন থেকে যে বনলতা এটা নামাইছিলাম না একবার, আপনাদের সবার মোবাইল আছে তো, যে বনলতা, হ্যাঁ বনলতা বোল্ড এটা দিবেন। বা আদর্শ জ্যোতি, সরি আদর্শ লিপি, হ্যাঁ আদর্শ লিপি, আদর্শ লিপি একটা ফন্ট আছে। হুম, ওই ওই ফন্টটা ইউজ করতে পারে, ওইটার এটা একই, মানে এক এক জায়গায় এক এক নামে লেখা। আচ্ছা, এখন আমরা চাইলে এটার মধ্যে আমরা কি করতে পারবো, একসাথে যোগাযোগ দিতে পারবো। এটা নতুন টেকনিক শিখে, এই যে এডিটের মধ্যে গিয়ে এখানে লিখবেন, এই যে অনেকগুলো স্পেস দিবেন। দেখছেন আমি কিন্তু স্পেস দিয়েছি, লিখবেন যোগাযোগ, নাম্বার দিয়ে দিলাম আমার। এখন দেখেন এটা আমরা বড় করি, এই যে দেখেন এখন মিডিল বড়। দেখছেন এখন দেখেন সুন্দর মতো হিসাব হচ্ছে, ঠিকানা সোনারগাঁ নারায়ণগঞ্জ, যোগাযোগ এত। এটাকে আমরা লক করে দিলাম। ঠিকানা এন্দা বেশি ডাইনে গেছে, সেজন্য আবার এটাকে আমরা একটু বানাই। ওকে, ধরেন এখন আমাদের গ্রাম বাংলার আসল অনুভূতি করে করে এটা মানে কেমন জানি দেখা যেতেছে, সেজন্য এটাকে আমরা মার্চ করব। এই যে মার্চের মধ্যে ক্লিক করে এই দুইটাকে আমরা একসাথে করব, ওকে দিব। এখন একটু আমরা বড় ছোট করে এই জায়গার মধ্যে এনে বসাই, তারপর এটাকে লক করে দিলাম। আমাদের যে লোগোটা আছে লোগোটাকে একটু বড় করি, এই যে ধরেন এটা এই জায়গার মধ্যে এনে বসাইলাম। আমাদের বেশি বেশি কিছু লাগবে না, সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, বেশি কিছু লাগলে আপনার মানুষ চায় না ওইটা করতে। এখন আগের দিন নাকি, আগে তো মনে করেন একবারে ব্যানার দিয়ে লেখতো, এখানে কি কি পায় একবারে সবকিছু মনে করেন একবারে আবিজাবি লিখতে লিখতে একবারে জীবন শেষ করে দিত। এখন বাইলে কি আপনার মানুষের, এখন মানুষ আপডেট হয়েছে, হ্যাঁ এখন আপনার ডিজিটাল দিকে আপডেট হয়েছে মানুষ, এখন আপডেট জিনিস দেখতে চায়। এখন আর আপনি আগের দিনের জিনিস, এখন আপনার একটা ধরেন সাপোজ আগের দিনের যেই ডিজাইন গুলো আছে, হ্যাঁ ওইগুলো দেখলে কেমন লাগে আপনার চোখে, আপনার মানে মন মন থেকে বলবেন ওইগুলো দেখলে কেমন লাগে। আর এখন যে ডিজাইন গুলো আছে ওইগুলো দেখলে কেমন লাগে, এগুলো আপনি একটু কল্পনা করে দেখেন বলে, হ্যাঁ দেখবেন মানে অন্যরকম, আগের ডিজাইন গুলো অন্যরকম, এখনকার ডিজাইন গুলো অন্যরকম। আচ্ছা, তারপর সেম কিভাবে আমরা এটাকে সেভ এর মধ্যে ক্লিক করে সেভ দিয়ে দিব, সেভ এস ইমেজ, আলটা দিয়ে সেভ টু গ্যালারি। ওকে, এখন দেখেন আমাদের গ্যালারির মধ্যে চলে গেছে, এই যে দেখেন আমাদের গ্যালারির মধ্যে চলে গেছে। এখন আপনাদের কাজ কি, এই যে এটা সবাই দেখবেন ভালো করে, এই যে এটা কি আমি 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 আপনাদের বোঝাই দিই, এটা করবেন সবাই। হুম, স্পাইসি স্বাদ, স্বাদে ভরপুর, এটা একটা ফন্ট লইছি। তারপরে এই ঠিকানার তো এগুলো নিচে নি। হুম, তারপরে এটা শেপ নিচে, গোল শেপ, গোল শেপের উপর গোল করে ছবি দুইটা, তারপর একটা শেপ গোল করে বসেছে।
আর পিছনে কি আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি আছে। হুম, পিছনের ব্যাকগ্রাউন্ড আমি বইলা দিই, শোনেন প্রথম দিকে। পিছনের ব্যাকগ্রাউন্ড একটা ছবি নিবেন, তারপরে এই যে সাদা সাদা শেপটা আছে না, এই যে সাদা শেপটা, সাদা শেপ নিবেন গোলটা, এখানে এই জায়গার মধ্যে এমনি বসাইবেন। হুম, দেখেন বলে এটা এই জায়গার মধ্যে এইভাবে বসানো, বলছে। আবার আরেকটা শেপ নিয়ে আবার এই শেপটাকে ছোট করে এমনি বসাইবেন। আরেকটা শেপ নিয়ে আবার এই যে এইভাবে বসাইবেন, দেখছেন আমি দাগটা দিলাম। ওকে, পরে এনের মধ্যে একটা গোল শেপ নিবেন, এনে একটা গোল শেপ নিবেন, এই গোল শেপের মধ্যে ছবি বসাবেন, এই গোল শেপের মধ্যে ছবি বসাবেন। আর এই টমেটোর যে সস গুলো আছে এগুলো আপনি গুগলের মধ্যে গিয়ে সার্চ দিবেন, পুদিনা পাতা লেখা, হ্যাঁ এই যে এটা এটা যেটা আছে এটা পুদিনা পাতা। আর এটা লেখা টমেটোর সস, আমি কিছু দেখাইলাম না। হ্যাঁ, আর এটা আপনার এই যে মুরগি। আচ্ছা, আর এটা তো আমাদের লোগো। আচ্ছা, আপনাদের কাজ হলো কি এটা। আপনাদের আরেকটা জিনিস আমি ক্যানভা থেকে দেখাই। সবাই ক্যানভা প্রো নিছেন আশা করি। হ্যাঁ, প্রো না নিয়ে থাকলে তো সবার আছেই। প্রো যদি নাও নিয়ে থাকেন তাও তো সমস্যা নেই, কারণ আমাদের ফ্রি আছে অনেকগুলা। আচ্ছা, এখন আমি যদি ডিজিটাল মার্কেটিং এর কিছু যদি ফেসবুক কভার ফটো বানাই, দেখেন ডিজিটাল মার্কেটিং এফবি কভার। হুম, এই দেখেন এখানে আছে, এই যে দেখেন ফটো, দেখেন এখানে কত কভার ফটো আছে। সাপোজ ধরেন আমি এটার মধ্যে ক্লিক করলাম। ওকে, তারপর এখান থেকে আমি একটা ছবি চেঞ্জ করবো, ধরেন সাপোজ এটার মধ্যে ক্লিক করে এই যে রিপ্লেস আছে। রিপ্লেস এর মধ্যে যাবেন, তারপর এখান থেকে ধরেন একটা ছবি দিয়ে দিই। সাপোজ আমার ছবি কোথায়, এই যে ধরেন সাপোজ আমি এই ছবি দিয়ে দিলাম। তারপর এটা দেখেন একটু উপরের দিকে গেছে গা, কিন্তু এখানে খেয়াল করবেন আপনারা, খেয়াল না করলে হইতো না, এই যে দেখছেন উপরের দিকে গেছে গা। লাল দিয়ে দিই কালার। আচ্ছা, এই দেখেন উপরের দিকে গেছে, ছবি দেখছেন। সেজন্য আমরা একটু ডাইনে যাবো, ডাইনে যাবো, এই যে দেখেন ক্রপ আছে। এই যে দেখেন ক্রপ, ক্রপের মধ্যে ক্লিক করবেন, একটু টান দিন, এই দেখেন যতটুকু রাখবেন, এই যে দেখেন মিডিল দেখছেন অ্যালাইন দেওয়া আছে, অ্যালাইন লাইন দেওয়া আছে, টান দিয়ে দিবেন। ওকে, টান হয়ে গেছে। এখন পিছনে এতটুকু থাকুক। আচ্ছা, এখানে আমি ডিজিটাল মার্কেটিং একটা কোম্পানির নাম দিয়ে দিলাম, এই যে এটার মধ্যে ক্লিক করে। হুম, পরে এডিটের মধ্যে আবার ক্লিক করেন, সেম একইভাবে সব এডিট করবেন এর মধ্যে থেকে। এডিটের মধ্যে ক্লিক করে সাপোজ কোম্পানির নাম দিলাম মস আইটিভিডি মোবাইল ফিন্যান্স। ঠিক, এত কিছু দেওয়া লাগবে ডিজিটাল মার্কেট। আচ্ছা, লোগোটাকে আমরা চেঞ্জ করব, সেজন্য আমরা এটাকে ডিলিট করব। এখন লোগো আমরা আনবো কিভাবে? হ্যাঁ, লোগো আনবো আমরা এই যে আহ, দাঁড়ান, এই যে আমাদের আপলোড আছে। এই যে আমাদের আপলোড, আপলোডের মধ্যে ক্লিক করবেন সবাই, আপলোড ফাইল। তারপর আপনার এই যে গ্যালারি, তারপর আপনি নিচে দিবেন, মানে আপনার লোগো যেটা দিবেন নিচে, না মানে আমার এখানে নিচে আছে ছবি। এই যে আমাদের মস অ্যাক্টিভিটি অ্যাড করে দিলাম। এই যে অ্যাড হয়ে যেতেছে। তারপরে ছবির মধ্যে ক্লিক করে এটাকে আমরা এই জায়গার মধ্যে এনে বসাই দিব। হুম, ওকে, এখন এটাকে আমরা ধরতে পারতেছি না, এখন কি করবো? আবার ওই যে পিজা ল্যাবের মতন সেম, এই যে এনইউ ডিজি লেখা আছে দেখছেন, এই যে এটার মধ্যে ক্লিক করবেন। নিচের দিকে যেটা আমাদের চাপ ধরলে নিচে নামে। হুম, এই বামে ধরলে, চাপ ধরলে যে বামে যায়। আমরা তাহলে লেখাটা কাটতে দিই এখান থেকে, তাহলে আমরা ভালো হইব। জাস্ট লোগোটা এর মধ্যে বসাই দিই আমরা। ওকে, এই যে আমরা এটাকে এই যে বরাবর করে দিই। আচ্ছা, ওকে, টিক দিয়ে দিলাম। ডিজিটাল মার্কেটিং এ চাইলে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, এই যে এর মধ্যে ক্লিক করে। যেগুলো তো শিখিয়েছিলাম, এই যে এর মধ্যে ক্লিক করে
চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমাদের যে কালার আছে ওই কালারটাই সুন্দর, ওকে ঠিক দিয়ে দিলাম। ধরো সার্ভিস, সার্ভিসটা আপনি চাইলে ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারবেন এডিটের মধ্যে গিয়ে। ওই যে এখান থেকে শিখেছিলাম যে যে এটা ডাইনে গিয়ে এই যে এটার মধ্যে ক্লিক করবেন, এই যে এটার মধ্যে। তার এখানে কত ফন্টের স্টাইল আছে দেখছেন, এই যে দেখেন একটা একটা করে লাগাই। সার্ভিস দেখেন খালি পাল্টায়, দেখেন। আচ্ছা, এখন আপনার সার্ভিস যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আপনি শর্টলি এসইও বলতে পারেন। হুম, আপনি এখানে সাইডে এসইও দিতে পারেন, এস ই ও। এটা দেখেন নিচে গেছে, এখন এটাকে ধইরা এই যে এটার মধ্যে টান দিবেন খালি, এই যে দেখেন টান দিলে হয়ে গেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর এখানে পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং এটার মধ্যে বাদ দিয়ে ক্লিক করবেন, জুম করবেন, জুম করে যদি এই যে এখন দেখেন এখন ধরতে পারবেন, এটার মধ্যে ক্লিক করে ইডিটে গিয়ে লিখবেন গ্রাফিক ডিজাইন। ওকে, তারপর এটা ধরেন আমাদের বাদ, এটা আমরা ডিলিট করে দিব। তারপর এখানে নাম্বারের মধ্যে গিয়ে আমি নাম্বার চেঞ্জ করি, আবার এডিটের মধ্যে গিয়ে আমার নাম্বার দিয়ে দিই। Okay, তারপরে ধরেন আমার ওয়েবসাইটে যে আমাদের মস আইটিভিটি ওয়েবসাইটে দিয়ে দিলাম, আবার এটার মধ্যে ক্লিক করে এডিটে গিয়ে আমরা দেখলাম www.mosaitbd.com। এরকম হয়েছে। এখন আমরা এই যে এখানে দেখেন এই যে আমাদের ডাউনলোড অপশন, এটার মধ্যে ক্লিক করব। এই যে দেখেন আমাদের ডাউনলোড হয়েছে। এখন আপনারা চিন্তা করবেন যে আপনাদের বায়ার কি কি কাজে আপনাদের এটা দিতেছে। হ্যাঁ, ধরেন ডিজিটাল মার্কেটিং এর গ্রাফিক ডিজাইনের একটা ব্যানার কভার ফটো বানাইতে, তখন আপনি এখানে ডিজিটাল মার্কেটিং অ্যাড করবেন না, গ্রাফিক ডিজাইনে সবকিছু দিয়ে দিবেন। আবার যখন ডিজিটাল মার্কেটিং এর দিব তখন আপনার এই যে গ্রাফিক ডিজাইন সাথে দিলেও দিতে পারেন। যখন আপনার রেস্টুরেন্টের দিব তখন রেস্টুরেন্টের ছবি দিবেন পিছনে। যখন আপনার আইটি কোম্পানি দিবে এই যে মোবাইল দিয়ে এগুলো কম্পিউটার দিয়ে বা আইটি বিভিন্ন লোগো টোগো দিয়ে দিবেন। আচ্ছা, এখন আপনাকে ওই যে বলছিলাম যে স্ন্যাপশিট দিয়ে আপনাদের কি হয়। হুম, দাঁড়ান আমি 1 মিনিট। এটা যেন একটা আপনার জেমিনের লোগো আছে এই যেটা। হুম, এটা দেখেন এই যে এখানে জুম করলে দেখেন। হুম, এই জুম করলে দেখেন লোগোটা এখানে আছে। এই লোগোটা আমরা মুছবো কিভাবে? হুম, সেজন্য আমরা স্ন্যাপচ্যাটের মধ্যে চলে যাব। এই যে ধরেন, তার প্লাসে ক্লিক করে আমাদের যে ছবিটা কোথায়, এটা। হুম, সরি এটা না, এই যে আমাদের এটা। আচ্ছা, টুলস এর মধ্যে ক্লিক করে আমাদের এই যে হ্যান্ডিং আছে বুঝছেন, এই যে হ্যান্ডিং, এই যে এটার মধ্যে। হুম, এটার মধ্যে আমরা ক্লিক করব, তারপর জুম করবো, এখানে জুম করে খালি ব্রাশটা এতটুকুর মধ্যে রাখবেন যতটুকু মুছবেন। দেখছেন মুছে গেছে। এখন একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু আপনার মানে ছোটখাটো জিনিস মোছার লেগে, ধরেন আপনার কোনো ওয়াটারমার্ক ধরেন সাপোজ এই যে যার মধ্যে জেমিনির ওয়াটারমার্ক আছে, এটা 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 মোছার জন্য এটা আমরা ইউজ করছি। এটা কিন্তু আপনি যে এগুলোর মধ্যে মুছতে যাবেন দেখবেন আপনার মুছতো না। দেখছেন কিরকম হয়ে গেছে। এই ছোটখাটো জিনিসের ক্ষেত্রে এটা মুছতে পারবেন। কারণ আপনি একটা জিনিস আপনি বাইরে 3D করে দিলেন, এখন আপনার সাইডে জেমিনির ওয়াটারমার্ক এসে বললো, তখন আপনি এটা মুছে দিলে একটু সুন্দর দেখা যায় কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে এরকম বুঝতে পারবেন। তো আপনাদের কাছে আমি কি দিলাম, এই যে এটা, এটা বানাইবেন সবাই। এটা তো বানাইবেনই, পাশাপাশি এটা তো বানাইবেনই, এটা বানানোর পাশাপাশি এই যে এটা বানাইবেন। সবার মন থাকবে এই যে এটা এরকম।
শিখিয়ে দিলাম যে কিভাবে কি বানাইবে। আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। আশা করি ক্লাসটা সবাই বুঝছেন।